কথা রোজা বলে শিখাই দিয়েছেন। আপনি শুধু একটু ভাবুন, আপনি ভাবুন 2016 সালে একজন চিকিৎসা বিজ্ঞানী যে পরামর্শটা দিচ্ছেন মানবের শরীরের সুস্থতার জন্য, একই পরামর্শ 1450 বছর আগে ইসলাম দিয়েছে। তাহলে ইসলাম শুধু একটা সওয়াবের ধর্ম নয়, এটা একটা চিকিৎসার ধর্ম। জোরে জোরে আমি আওয়াজটা আর একটু বড় করে চাচ্ছি। তাহলে ইসলামের ভিতরে শরীরে চিকিৎসাও আছে। জোরে বলেন না, শরীরে চিকিৎসাও আছে। এবার আমি আস্তে করে হই না, ওনার কেন জোন হই না। শক্তি কি নহাইলে বাড়া দেন, হাইলে বাড়া দেন। কিন্তু রমজান মাসে দেখুন না, নহাইতে ওনার পরে শক্তি লাগে দেয়। বাস্তব হলে বলেন হ্যাঁ, নাইলে না বলেন, আপনারাই বলেন। রমজান মাসে তুলনামূলকভাবে খাবার কম হলেও মানবের ভিতর কেমন যেন একটা স্পিড কাজ করে। কেমন স্পিড কাজ করে জানেন? যেই ব্যক্তিটা শুক্রবার ছাড়া মসজিদের চেহারা দেখতো না, সেও রমজান মাস আসলে 20 রাকাত তারাবির জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে পারে। এই যে একটা স্পিড, এটা তো কোনো দোকান থেকে আসে নাই, কোনো লাইন দিয়ে ঢুকে নাই। এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম। বুঝতে পারিনি, বুঝার মতো ব্যর্থতা আমাদের, বুঝানোর মতো উপস্থাপন করতে পারিনি, ব্যর্থতা আমাদের, নেওয়ার মতো নিতে পারিনি, ব্যর্থতা আমাদের। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, ইসলামের মধ্যে কমতির ক পর্যন্ত নাই। সম্পূর্ণ দিকে স্ট্যান্ডার্ড লেভেলের চাইতে স্ট্যান্ডার্ড যে ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে বাঁচার কিছু নাই, আমাদেরকে বাঁচতে পারবে। বাসাবাসি করলে আমাদেরকে করতে পারবে, ইসলামকে করার সুযোগ। সেজন্য প্রথমেই বলেছি নামের ইসলামওয়ালা আর অরিজিনাল ইসলামওয়ালার মধ্যে একটু পার্থক্য আছে। আমাদেরকে অনেকে ইসলাম ভুল বুঝে আমাদেরকে দেখে। তা আমি শ্রদ্ধার সাথে বলি, ভাই আমাদেরকে দেখে ইসলাম বুঝতে চাইলে তুমি ভুল বুঝবা। তোমার যদি ইসলাম বুঝতে মন চাই, আবু বকর সিদ্দিকের জীবনী দেখো, ফারুক আজমের জীবনী দেখো, ওসমান গনির জীবনী দেখো, মৌলা আলীর জীবনী দেখো, ইমাম হাসান ও হোসাইনের জীবনী দেখো, আল্লাহর ওয়ালিদের জীবনী দেখো। তুমি বলতে বাধ্য হবা এমন চরিত্র যে ধর্ম শিখায় এই ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোনো ধর্ম নেই। বলেন সুবহানাল্লাহ। আমরা যে বাটফার এটা আমরা নিজেরাও জানি। আমি তো নিজেরে কইছি, আপনারটা আপনি বলেন। আমরা কি সত্যিকার মুসলমান হতে পারছি? পরিপূর্ণ কেউ পারি নাই। তাহলে ইসলাম ধর্মে রোজা দিয়েছে, বলেন না, রোজা দিয়েছে। এই রোজার মধ্যে আমাদের শরীরের উপকার। এবার বলেন আমরা সেই উপকারটা পাচ্ছি না কেন? আমরা রোজাকে রোজার মতো রাখতেও জানি নাই, সেহেরিকে সেহেরির মতো করতেও জানি নাই, ইফতারকে ইফতারের মতো করতে জানি না। এবার শুধু আপনাদেরকে বলি, ডাক্তার কি বলেছে? শরীরে সুস্থ থাকার জন্য কম খাওয়া ভালো। ভাই জোরে বলেন, কম খাওয়া ভালো। এই যে আপনি সকাল থেকে না খেয়েছিলেন, আপনার ভিতরের মধ্যে ক্ষুধা লাগে নাই? আপনার খাবার হজম করার জন্য কিছু পোকা আছে না? আপনার খাবার তো ওই পোকাগুলা তো কোনো খাবার পাচ্ছে না, যেহেতু আপনি খাচ্ছেন না। তখন তিনি কি করেছেন? ওই পোকাগুলা কি করে পেটের মধ্যে আশেপাশে জমে থাকা ময়লা যেগুলো আছে সবগুলা খাইতে থাকে। খাইতে থাকার কারণে নতুন কোষ সৃষ্টি হয়। নতুন কোষ সৃষ্টি হলে শরীরটা আবার সজাগ হয়। এটাই ডাক্তারের পরামর্শ। ইসলাম সেটা আগেই বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার সেই ইসলামের দেওয়া ডাক্তারের পরামর্শে আমাদের শরীরের লাভটা হচ্ছে না কেন? আমরা সারাদিন না খেয়ে শরীরের যতটুকু উপকার করছি, ইফতারের সময় কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সারাদিন না খেয়ে শরীরের যতটুকু উপকার করেছি, ইফতারের সময় খাইতে না জেনে তার চাইতে বেশি লস করে দিয়েছে। এবার টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, এই তো মাশাআল্লাহ, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা মাইনাসে আছি। মাশাআল্লাহ আমরা মাইনাসে আছি, কিন্তু আমরা চাচ্ছি কি লাভ থাকতে। লাভ মানি প্লাস, মনোযোগ আছে ভাইয়া? লাভ মানি প্লাস, আমরা থাকতে চাচ্ছি প্লাসে, না বুঝার কারণে চলে আসলাম মাইনাসে। তো যা হওয়ার হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা। আমরা যেন ভবিষ্যতে প্লাসটা বুঝে শুনে নিতে পারি। আল্লাহ আমাদেরকে একটু তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আচ্ছা, কি লাগলে এটা খায় ভাই? জোরে বলেন। পিপাসা লাগলে বলেন, তৃষ্ণা লাগলে বলেন, এই পানিটা খাওয়া হয়। ক্ষুধা লাগলে পানিটা তো কেউ, সবাই খাবার খুঁজে। আপনারা হয়তো প্রায় সময় শুনেছেন আলেমদের জবানে, সাহাবায়ে কেরাম নবীজির সাথে যারা ছিলেন
ওনাদের বেশিরভাগ জীবনে খাওয়ার হতো খেজুর আর পানি। খেজুর আর মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ইসলাম কত সুন্দর একটা গোছানো ধর্ম। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। সাহাবায়ে কেরামের জীবনের পুরাটা সময়ের অর্ধেকের অর্ধেক কেটে গিয়েছেন শুধু খেজুর খেয়ে। ঠিক, আপনি আমি তৃষ্ণার্ত, আপনাকে পানি দেওয়া হলো চট্টগ্রামের পানি, দাঁড়িয়ে খাবেন না বসে? আমি বলে যাব, আপনারা শুধু শুনে শুনে উত্তরটা দিবেন। চট্টগ্রামের পানি দাঁড়িয়ে খাবেন না বসে? ঢাকার পানি, সিলেটের পানি, লন্ডনের পানি, অস্ট্রেলিয়ার পানি, আমেরিকার পানি, কানাডার পানি, আর্জেন্টিনার পানি, ব্রাজিলের পানি, সাউথ আফ্রিকার পানি, সুইজারল্যান্ডের পানি, মালদ্বীপের পানি, নেদারল্যান্ডের পানি, জমজমের পানি। কখনো কি ভাবার চেষ্টা করেছি যে ইসলাম বলে প্রত্যেকটা পানি বসে খেতে, সেই ইসলাম কেন বলল জমজমের পানি দাঁড়িয়ে খেতে? আমরা সব সময় পিছে কেন পড়ে জানেন ভাইয়া? আমরা অন্যের দোষগুলাকে ধরার জন্য যেভাবে মনোযোগ দিয়ে তাকায় থাকি, ঠিক ওই ফোকাসটা যদি নিজের ফিউচারের জন্য দিতে পারতাম অনেক উপকার হয়ে যেত আমাদের। আমরা যখন অন্যের পিছনে লাগি দেখবেন একটা সুই খসে পড়লো, এটা চোখে লাগে, কিন্তু নিজে যে এত বড় ভুল করে ফেলছি এটা চোখে লাগে নাই। এবার বলেন, আল্লাহ কি অন্যের সম্পর্কে আমাকে, আমার সম্পর্কে অন্যকে জিজ্ঞেস করবে নাকি যার যার সম্পর্কে তাকে? তাহলে বুদ্ধিমানের কাজ কি প্লাসে কারা থাকবে? যারা নিজের গুলাকে খুঁজবে, তারাই বুদ্ধিমান, তারাই প্লাসের মধ্যে থাকবে। কিভাবে? কারণ নিজের দোষগুলা যখন সে আইডেন্টিফাই করতে পারবে, ওই ভুলের জন্য অনুতপ্ত হবে, অনুশোচনা হবে, ভুল করেছে সেটা বুঝতে পেরে, ভুল করেছে সেটা বুঝতে পেরে অনুতপ্ত হওয়ার কারণে সে অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তার ভুলটাকেও মাফ করে দিবে। তাহলে ভুল মাফ করবে কখন? তওবা করবে যখন। তুমি ভুল বুঝবা। তোমার যদি ইসলাম বুঝতে মন চাই, আবু বকর সিদ্দিকের জীবনী দেখো, ফারুক আজমের জীবনী দেখো, ওসমান গনির জীবনী দেখো, মৌলা আলীর জীবনী দেখো, ইমাম হাসান ও হোসাইনের জীবনী দেখো, আল্লাহর ওয়ালিদের জীবনী দেখো। তুমি বলতে বাধ্য হবা এমন চরিত্র যে ধর্ম শিখায় এই ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা যে বাটফার এটা আমরা নিজেরাও জানি। আমি তো নিজেরে কইছি, আপনারটা আপনি বলেন। আমরা কি সত্যিকার মুসলমান হতে পারছি? পরিপূর্ণ কেউ পারি নাই। তাহলে ইসলাম ধর্মে রোজা দিয়েছে, বলেন না, রোজা দিয়েছে। এই রোজার মধ্যে আমাদের শরীরের উপকার। এবার বলেন, আমরা সেই উপকারটা পাচ্ছি না কেন? আমরা রোজাকে রোজার মতো রাখতেও জানি নাই, সেহেরিকে সেহেরির মতো করতেও জানি নাই, ইফতারকে ইফতারের মতো করতে জানি। এবার শুধু আপনাদেরকে বলি, ডাক্তার কি বলেছে? শরীরে সুস্থ থাকার জন্য কম খাওয়া ভালো। ভাইয়া জোরে বলেন, কম খাওয়া ভালো। এই যে আপনি সকাল থেকে না খেয়েছিলেন, আপনার ভিতরের মধ্যে ক্ষুধা লাগে নাই? আপনার খাবার হজম করার জন্য কিছু পোকা আছে না? আপনার খাবার তো ওই পোকাগুলা তো কোনো খাবার পাচ্ছে না, যেহেতু আপনি খাচ্ছেন না। তখন তিনি কি করেছেন? ওই পোকাগুলা কি করে পেটের মধ্যে আশেপাশে জমে থাকা ময়লা যেগুলো আছে সবগুলা খাইতে থাকে। খাইতে থাকার কারণে নতুন কোষ সৃষ্টি হয়। নতুন কোষ সৃষ্টি হলে শরীরটা আবার সজাগ হয়। এটাই ডাক্তারের পরামর্শ। ইসলাম সেটা আগেই বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার সেই ইসলামের দেওয়া ডাক্তারের পরামর্শে আমাদের শরীরের লাভটা হচ্ছে না কেন? আমরা সারাদিন না খেয়ে শরীরের যতটুকু উপকার করছি, ইফতারের সময় কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সারাদিন না খেয়ে শরীরের যতটুকু উপকার করেছি, ইফতারের সময় খাইতে না জেনে তার চাইতে বেশি লস করে দিয়েছে। এবার টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, এই তো মাশাআল্লাহ, প্লাস মাইনাসে আমরা মাইনাসে আছি। মাশাআল্লাহ, আমরা মাইনাসে আছি, কিন্তু আমরা চাচ্ছি কি লাভ থাকতে। লাভ মানি প্লাস, মনোযোগ আছে ভাইয়া? লাভ মানি প্লাস, আমরা থাকতে চাচ্ছি প্লাসে, না বুঝার কারণে চলে আসলাম মাইনাসে। তো যা হওয়ার হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা। আমরা যেন ভবিষ্যতে প্লাসটা বুঝে শুনে নিতে পারি। আল্লাহ আমাদেরকে একটু তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আচ্ছা, কি লাগলে এটা খায় ভাই? জোরে বলেন।
পিপাসা লাগলে বলেন, তৃষ্ণা লাগলে বলেন, এই পানিটা খাওয়া হয়। ক্ষুধা লাগলে পানিটা তো কেউ, সবাই খাবার খুঁজে। আপনারা হয়তো প্রায় সময় শুনেছেন আলেমদের জবানে, সাহাবায়ে কেরাম নবীজির সাথে যারা ছিলেন ওনাদের বেশিরভাগ জীবনে খাওয়ার হতো খেজুর আর পানি। খেজুর আর মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ইসলাম কত সুন্দর একটা গোছানো ধর্ম। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। সাহাবায়ে কেরামের জীবনের পুরাটা সময়ের অর্ধেক কেটে গিয়েছেন শুধু খেজুর খেয়ে। ঠিক? আপনি, আমি তৃষ্ণার্ত, আপনাকে পানি দেওয়া হলো চট্টগ্রামের পানি, দাঁড়িয়ে খাবেন না বসে? আমি বলে যাব, আপনারা শুধু শুনে শুনে উত্তরটা দিবেন। চট্টগ্রামের পানি দাঁড়িয়ে খাবেন না বসে? ঢাকার পানি, সিলেটের পানি, লন্ডনের পানি, অস্ট্রেলিয়ার পানি, আমেরিকার পানি, কানাডার পানি, আর্জেন্টিনার পানি, ব্রাজিলের পানি, সাউথ আফ্রিকার পানি, সুইজারল্যান্ডের পানি, মালদ্বীপের পানি, নেদারল্যান্ডের পানি, জমজমের পানি,